নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। আজকে বানাবো পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে, কিন্তু ভীষণ হালকা আর পাতলা ভাবে বানাবো। একদম তেল ঝাল মশলা খুব কম দিয়ে বানাবো, কারণ বিয়ে বাড়ির সিজন চলছে, বেশ কিছুদিন ধরে বাইরে খাওয়া দাওয়া হচ্ছে, যে কারণে একদম হালকা করে বানাবো। মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দুটো দুটো করে মাছ দিয়ে আমি ভেজে নিচ্ছি। যেহেতু মাছগুলো বড় বড় ছিল, তাই আমি দুটো দুটো করে মাছ দিয়ে ভেজে নিয়েছি। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, সর্ষেটা বেটে নিই। আমি সাদা সর্ষেই নিয়েছি, প্রথমে গুঁড়ো করে নিয়েছি, তারপরে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। মাছ ভাজার তেলটা কড়াইতে দিয়ে দিলাম, তাতে এবার কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে আমার সর্ষেটাও বাটা হয়ে গেছে। এখানে আমি দিয়েছি একটু রসুন বাটা, আদা রসুন পেস্ট করা ছিল, রসুন বেশি আদা কম দিয়ে একটু ভালো করে পেস্টটা দিয়ে কষিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। কোনো রকম লঙ্কার গুঁড়ো আমি দিইনি, হলুদটা একটু বেশি করে দেবে, তাহলে কালারটা মোটামুটি ভালোই আসবে, তেল ছাড়লে সুন্দর লাগবে দেখতে। এবার সর্ষে পেস্টটা আমি দিয়ে দিয়েছি, আর পোস্ত আমার কাছে একটু বাটা ছিল, সেটা একটু দিয়েছি। দিয়ে ওই ওই কারণে আমার আরো হলুদ কালারটা একটু সাদাটে সাদাটে হয়ে গেছে, কিন্তু এটা হয়তো দেখতে খুব সুন্দর হবে না, তবে টেস্টি হবে। এবার মিক্সির বাটি দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। যেই গ্রেভিটা ফুটে এসছে, ওতে ভেজে রাখা মাছটা দিয়ে নিয়েছি। ভেজে রাখা মাছটা দিয়ে ২-৪ মিনিট মতো ফুটিয়ে নেব, খুব বেশি ফোটানোর দরকার হবে না, যেহেতু পাবদা মাছ খুব নরম তো। ভাজতে গেলেই মাথা ভেঙে যাওয়ার বা বেশি ফুটে দিলে তখন একটুখানি মাথাগুলো খুলে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। তাই আমি একটু কড়া করে ভেজেছিলাম, আর উপর থেকে একটু ধনেপাতা আর বেশি পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। গরম ভাতে পরিবেশন করে খেয়ে জানাবেন কেমন লাগলো।